এখানে আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরাজ্যে যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ। অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, তিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামনে এসছেন। তার মতো একটা অফিসার নিজেকে নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্ট পর্যন্ত করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন, আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো? এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যে আজকে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না, আজকে এটা প্রমাণিত করলো। যা বলা হয়েছে আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জিজ্ঞেস করলো, আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। লেট আস ওয়েট এন্ড সি, প্লিজ কোঅপারেট উইথ আস। প্রাথমিক অবস্থা তিনি মৃত, তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। এই দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে একটু সময় নিতে, ডাক্তারবাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো। ওয়ান অফ দি বেস্ট পুলিশ অফিসার্স who have been worked under us, I must say, ধানকর লাইক দ্যাট। তার মতো অফিসার খুব কম ছিল, নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং ওই এসডিপিইউ থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কি করে বের করবেন, আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আমরা খোঁজখবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করব না যেটা সাধারণ বিভ্রান্তি ওরে মারে কি। আমরা ভেতরে ছিলাম, কথাবার্তা বলেছি, এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এ নিয়ে কথা হচ্ছিল। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড খেপেছে। এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইব। এখন এটা সঠিক তথ্য বেরোবে কিনা তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাবে। এরকম একজন উচ্চ পর্যায়ের আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে,
গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের বৃদ্ধ সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অবধি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে এই সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে কি এমন মানসিক চাপ থাকতে পারে, কি মনে হয়?